وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষদেরকে বলে দিন মানুষ যেন প্রতিযোগিতা করে জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তাদের সীমানা হইল আসমান জমিন বরাবর। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং তা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। বাজানবি আর লম্বা করব না, জুমার বয়ান বেশি লম্বা করলে মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষের জুমার দিন অনেক কাজ থাকে, বিবাহ অনুষ্ঠান অনেক থাকে, এই জন্য বাজার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাই, একটু খেয়াল করবেন। দুইজন সাহাবী বাবার সন্তান, দুইজনেই ঝগড়া লেগে গেল। বাবা বলে, সন্তান তুমি হইলা যুবক মানুষ, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি বাড়ির মা বোনদের সেবা যত্ন করবা, সন্তানদের দেখাশোনা করবা, তোমার বহু সময় আছে, তুমি পরবর্তীতে যুদ্ধে যাইবা। সন্তান বলে, বাবা আপনার বয়স বেশি, আপনার যুদ্ধে যাওয়ার দরকার নাই, আপনি মা বোনদের দেখাশোনা করবেন, সন্তানদের খেয়াল রাখবেন। এইভাবে বাবা সন্তানের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, বাবা বলে, সন্তান তাহলে আমরা ঝগড়া করব না, আসো আমরা লটারি করি, যার নাম উঠবে সেই যুদ্ধে যাবে। এইবার লটারি যখন হয়ে গেল, লটারির মধ্যে বাবার নাম উঠে নাই, লটারির মধ্যে নাম উঠেছে সন্তান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বাবা কান্দে আর বলে, বেটা তোমার নাম উঠছে, তোমার অনুভূতি প্রকাশ করো। সন্তান বলে, আব্বু আমি তো অনেক আনন্দিত, আমি আল্লাহর রাস্তায় যাব, শহীদ হব, আমি আর কেউ বাধা দিবে না, আপনিও আর আমাকে বাধা দিতে পারবেন না। বাবা কান্দে আর বলে, বেটারি তুমি তো বুঝলাম জিতে গেলা, কিন্তু আমাকে অনুমতি দাও, আমার বড় মনে চাই আমি শহীদি তামান্না গ্রহণ করব, আমি মৃত্যুবরণ করব, আমি যুদ্ধে গিয়া মৃত্যুবরণ করব। সন্তান এবার বলে, আব্বু অনেক বলেছেন, আর আপনার কথা আমি শুনবো না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি কাউকে অগ্রাধিকার দিব না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, জান্নাত এমন একটা জিনিস, এই জায়গায় যাওয়ার জন্য সন্তান বাবাকেও ছাড় দিতেছে না, বাবাকে ডেকে বলতেছে, আব্বু আপনি যাই বলেন তাই বলেন, বহু কথা শুনেছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি আর কাউকে অগ্রাধিকার দিব না, আমি আগে শহীদ হয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, নবীজির সাথে যুদ্ধে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে কাফেরদের এরিয়ার ভিতরে ঢুকে পড়ছে, বহু কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠাইয়া নিজেই শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে আসলেন পরের বছর উহুদের যুদ্ধের ময়দানে। ওই বাবা এখনো তো জীবিত আছে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নবীকে বলেন, নবী গো, গতবার উহুদ যুদ্ধে যাব, এখন আমি বদর যুদ্ধে আমি যাইতে চাইছিলাম, কিন্তু আমার সন্তানের জন্য আমি যাইতে পারি নাই, সন্তান আমাকে আটকাইছে, এইবার আমাকে আটকানোর মতো কেউ নাই, নবী আমাকে অনুমতি দিন, আমি যদিও বৃদ্ধ মানুষ, যদিও আমি তরবারি তেমন চালাইতে পারি না, কিন্তু নবী গো আমার দিলের ভিতরে জান্নাতের তামান্না, আমার দিলের ভিতরে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমার দিলের ভিতরে প্রতিযোগিতা জান্নাতের এবং আল্লাহর ক্ষমার। সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দিয়া দিলেন। এই বৃদ্ধ সাহাবী উহুদের যুদ্ধে নবীজির সামনে চলে গেলেন। মুসলমান বন্ধুরি,
উহুদের ময়দানে গিয়া এই সাহাবী যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তিনিও কাফেরদের গণ্ডির মধ্যে ঢুকে গেলেন, তাদের এরিয়ার মধ্যে পৌঁছায় গেলেন। ওইখানে বহু কাফেরকে শহীদ তো করে নাই, তাদের গলা কেটে তাদেরকে জাহান্নামে পাঠাইলেন। একজন পিছন থেকে এত জোরে বর্ষা নিক্ষেপ করছে, ওই বৃদ্ধ সাহাবী ওই জায়গায় শাহাদতের পান বরণ করছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কেন আপনি ঈমান আনবেন না? কেন আপনি আমল করবেন না? এর বন্ধু বাবাজি, বহুবার বলেছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমরা ঈমান আনো এবং সবচাইতে আল্লাহকে ভালোবাসো। আর আল্লাহকে ভালোবাসার জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবীজি, মানুষ যদি ঈমান এবং আমল দ্বারা নিজের জীবনকে তৈরি করতে পারে, ও নবীজি আপনি বলে দিন সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কেউ যদি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসবো একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরীল, ওই ব্যক্তি আমাকে ঈমান এবং আমল দ্বারা ভালোবাসা অর্জন করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি। জিবরাইল তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। জিবরাইল সাল্লাম এইবার প্রথম আসমান পর্যন্ত এলান করবে, এ দুনিয়ার মানুষ, ওই চোর বক্ত বলির ওই মানুষটা ঈমান এবং আমল দ্বারা আল্লাহকে ভালোবেসেছে, যার কারণে আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত, কুল কায়নাতের তামাম মাখলুকাত ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে গেছে। তোমরা দুনিয়া তামাম মাখলুকাত তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গরহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিযোগিতা। কোন প্রতিযোগিতা? আল্লাহর মাগফিরাতের দিকে, তার জান্নাতের দিকে। যদি আপনি এই 2 দিনের দিকে দৌড়ান, আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা কেমন? আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? এই 2 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 জন সাহাবী চিন্তা করছে আজকে নবীজির বাসায় যাব, গিয়া জিজ্ঞেস করো নবীজি কি আমল করে। 3 জন সাহাবী নবীজির বাসায় গেলেন, নবীজির আমল সম্পর্কে শুনলেন। শোনার পরে প্রথম নম্বর সাহাবী বলে, বড় ভাই, আমি নবীজির আমল শুনেছি, আজকে থেকে আমি নিয়ত করলাম আমি সারা রাত আর ঘুমাবো না, সারা রাত নামাজ পড়ব। দ্বিতীয় নম্বর সাহাবী বলে, বড় ভাই,
আপনি যেহেতু নিয়ত করেছেন আজকে থেকে আর ঘুমাবেন না, সারা রাত আপনি ইবাদত করবেন। আমি সাহাবী আজকে থেকে নিয়ত করলাম আমি প্রত্যেক দিন রোজা রাখবো, আমি রোজা ছাড়া থাকবো না। 3 নম্বর সাহাবী বলে, ভাইরে, একজন বলছেন সারা রাত আপনারা ইবাদত করবেন, ঘুমাবেন না। আরেকজন বলছেন সারা দিন রোজা রাখবেন, আপনারা দিনের বেলা খাবেন না। আমি বলে দিলাম আমি যতদিন দুনিয়ার জন্য বেঁচে থাকব, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করলাম, আমি কোনো দিন বিবাহ শাদী করব না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জনের অনুমতি শোনার পর ডেকে বলে, ও সাহাবীরারি, তোমরা এই চিন্তা কখনো করিও না, কারণ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহর বেশি প্রিয়, আমি তোমাদের চাইতে আল্লাহর বেশি অনুগামী। ও সাহাবীরারি, আমি নবীজি অত রাতের বেলা ইবাদত করি, কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। নবীজিকে আমার আল্লাহ বলে, নবী গো, এ চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু, রাতের বেলা ইবাদত করেন কিন্তু একটু ঘুমান, রাতের অর্ধেক অথবা রাতের 1/3 আপনি ইবাদত করেন। নবীজি ডেকে বলে, সাহাবী, আমি নবীজি সারা রাত ইবাদত করি নাই, নামাজও পড়ছি, রাতে ঘুমাইছি। ও 2 নম্বর সাহাবী, তুমি বলছো আজকে থেকে তুমি নিয়মিত রোজা রাখবা, কিন্তু আমি নবী রোজাও রাখছি, আবার দিনের বেলা কখনো কখনো খাইছি, অর্থাৎ লাগাতার আমি রোজা রাখি নাই। এইবার নবীজি ডেকে বলে, ও 3 নম্বর সাহাবী, তুমি বলছো আজকে থেকে আর তুমি বিয়ে শাদী করবা না, তুমি আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করলা, কিন্তু সাহাবী শুনে নাও, আমি নবীজি আল্লাহকে বেশি ভয় করি, আমি নবীজিও আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করছি, কিন্তু আমি নবীজিও বিবাহ শাদী করি, তুমি কেন করবে না? মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও সাহাবীরা শুনে নাও, যারা আমার সুন্নতের পালন করবে না, সুন্নত থেকে মুখ ফিরাই নিবে, মান রগিবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে যারা মুখ ফিরাই নিবে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। সাহাবীরারি, এই জন্য শুনে নাও, তোমরা রাতে ইবাদত করবা, আবার ঘুমাইবা, রোজাও রাখবা, আবার ইফতারও করবা, আমলও করবা, আবার বিয়ে শাদিও করবা, অর্থাৎ আল্লাহর প্রিয় হওয়ার জন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করবা, তোমরা দৌড়াইবা আল্লাহর ক্ষমার দিকে, তার জান্নাতের দিকে। এমন জান্নাত, যে জান্নাতটা হলো 7 আসমান জমিনকে যদি একটার সাথে আরেকটার মধ্যে জোড়া লাগানো হয়, তার প্রশস্ততা যত চওড়া হবে, আল্লাহর ওই জান্নাত তার চাইতে বেশি চওড়া হবে। আর এই জান্নাত আপনার আমার জন্য কেমনে হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, এই 2 গুণ অর্জন কইরা যদি আপনি মুত্তাকিন হতে পারেন, আল্লাহ আপনার জন্য এই জান্নাতকেই তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতা কইরা আল্লাহর ক্ষমা পাওয়ার তৌফিক দান করুক।